নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করেই যেন বঙ্গ বিজেপি নতুন ফর্মে ফিরছে। নতুন ফর্ম বলতে আমি বলতে চাইছি আন্দোলনমুখী বিজেপি হতে চলেছে, এবং এই আন্দোলনমুখী বিজেপিকে কিন্তু এই রাজ্যবাসী চায়। তাই এটা কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে চিন্তারই কারণ। কারণ আন্দোলন বিমুখ বিজেপিকে দেখে তারা অভ্যস্ত হয়ে গেছিল, কিন্তু আন্দোলনমুখী বিজেপি না, চিন্তার কারণ তো বটেই। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে 2021-এর নির্বাচনের পরে বিরোধী দল বলতে সবচেয়ে বড় দল বিজেপি, তারপরে একটা মাত্র সিট নিয়ে জিতে আছে আইএসএফ। তাই তাকে বিরোধী দলের তকমা দিয়ে বড় জায়গায় করার জায়গায় তো থাকা যায় না। স্বাভাবিকভাবে সবার মনের মধ্যে আসে যে 2,33,00,000 কাছাকাছি ভোট পাওয়া, মানে লোকসভা নিরিখে বলছি, বিজেপি হচ্ছে এই রাজ্যে বিরোধী দল। কিন্তু বিজেপিকে মানে বঙ্গ বিজেপিকে আমরা আন্দোলনমুখী দেখিনি, এটা বাস্তব সত্যি। আপনি স্বীকার করবেন কি করবেন না আমি জানি না, মানে আপনি যদি বিজেপির কোনো কার্যকর্তা হন আপনি স্বীকার করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে বঙ্গ বিজেপিতে এই 2025-এর পরেই আমরা দেখছি, মানে 25-এ বেশ কিছু জায়গায় জেলা সভাপতি চেঞ্জ হওয়ার পরে দেখছি আন্দোলন হচ্ছে। কিছু কিছু জায়গায় তো ছিল আন্দোলন, সেগুলো বাদ দিন। ধ্রুব সাহা থেকে শুরু করে এরা অনেকেই আন্দোলন করে এসছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এই যে পরিবর্তনের পরে যে আন্দোলনটা আমরা দেখছি, আর এটাকেই কিন্তু চেয়েছে আপামর জনগণ, মানে বাংলার বুকে থাকা জনগণ চেয়েছে যে আন্দোলনমুখী হোক বিজেপি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে আন্দোলনে দেখা যায় না। শুভেন্দু অধিকারী কেন্দ্রিক আর মোদী কেন্দ্রিক হয়ে রয়েছিল বিজেপি, অর্থাৎ বঙ্গ বিজেপি। যার জন্য তৃণমূল এবং সিপিএম সবাই একটা কথা বলতো যে বিজেপিকে কোর্টে দেখা যায় অথবা টিভিতে দেখা যায়, এছাড়া দেখা যায় না। রাস্তায় নেই বিজেপি, এই একটা বিরাট বড় দাগ কিন্তু ছিল। আর সেই দাগটা কিন্তু কার্যত গতকাল থেকে দেখছি আমরা বিভিন্ন জায়গায় মুছে দেওয়ার চেষ্টা চলছে। মানে ওই যে ব্লেম ছিল যে বিজেপি রাস্তায় নেই, আন্দোলনমুখী নয় বিজেপি, সেটা থেকে যেন বিজেপি নিজেকে চেঞ্জ করছে। শুভেন্দু অধিকারীর বারুইপুরে যেভাবে তাকে আটকানো হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার গাড়িতেই মানে লাঠি দিয়ে মারা হয়েছে বলা হচ্ছে, এবং যেভাবে কালো পতাকা দেখানো হয়েছে, এবং যেভাবে কুৎসিত অঙ্গভঙ্গি করেছে একটা গোলাপি গেঞ্জি পরা ছেলে, সেগুলো সব বুঝিয়ে দিয়েছে যে বিজেপির ওপর আক্রমণ কিভাবে নেমেছে। আর তারপরেই দেখা গেল যে বিজেপি মানে বঙ্গ বিজেপির বিভিন্ন জেলায় ব্যাপক কার্যক্রম, মানে প্রতিবাদী কার্যক্রম। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমার নজরে লেগেছে সেটা হচ্ছে কলকাতা নর্থ সুবারবান ডিস্ট্রিক্ট অর্থাৎ কেএনএসটি, তার নতুন প্রেসিডেন্ট হওয়া চণ্ডীচরণ রায় আন্দোলনমুখী হয়ে গেছেন কিন্তু তিনি, এবং তার এই আন্দোলন বরানগর থানার সামনে যাওয়া, যে আন্দোলন যে মিছিল করে নিয়ে যাওয়া, সত্যি বলতে কি বলুন তো, সোশ্যাল মিডিয়া যতগুলো দেখলাম আমরা তার মধ্যে কিন্তু অন্যতম লেগেছে আমার। বাকি বিভিন্ন জায়গায় হয়তো হয়েছে, কিন্তু এটা যেন দাগ কেটেছে, কারণ ওই জায়গাটা যেন কত স্ট্যাগ হয়ে গেছিল। বিজেপি সেভাবে মুভমেন্ট আমরা কেএনএসটিতে দেখিনি, বাস্তব সত্যি বলছি আপনাদের। হয়তো অনেকের আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু এই চণ্ডীচরণ রায় হয়ে আসার পরেই কিন্তু দেখা গেল বিজেপি একটু মুভমেন্ট করেছে, এবং বিজেপিতে এমন কিছু মুখ দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে পুরনো বিজেপি, মানে যারা পুরনো দিনে বিজেপি করতেন, যাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছিল, তারাও কিন্তু এখন সামনে আছেন। আর এটা কিন্তু খুব 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 ভালো জিনিস। তাদের অনেককেই দেখলাম মিছিলের সামনের সারিতে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে সজল ঘোষ কিন্তু পৌঁছে গিয়েছিলেন। এবং সজল ঘোষ এবং চণ্ডীচরণ রায় থেকে শুরু করে সবাই বিজেপির কার্যকর্তারা যেভাবে মিছিলটা করলেন, সত্যি দেখার মতো। দেখুন,
দেখলেন বঙ্গ বিজেপির এই রাস্তায় থাকাটা কিন্তু খুব দরকার। দেখুন 2026 দোরগড়ায় এসে যাচ্ছে, দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু অনেকেই ভাবছেন বাকি আছে বাকি আছে বাকি আছে, বাকি নেই। রাম পুজো 6 এপ্রিল, রাম পুজোর একটা বিরাট ঢেউ উঠবে, তারপর দেখতে দেখতে কিন্তু এসে যাবে দুর্গা পুজো। তার মধ্যে বিজেপি যদি আন্দোলনমুখী না হয় তাহলে কিন্তু দুর্গা পুজোর পরে তারপরে কালী পুজো শেষ হতে হতেই একদম দেখতে পাওয়া যাবে দোরগড়ায় চলে এসছে ভোট। নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ব্যাস জানুয়ারি মাস মানে ভোটের দামামা বেজে গেছে। তাই এখন থেকেই বিজেপিকে, বঙ্গ বিজেপিকে এইভাবে রাস্তায় থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি কেন কেএনএসটিকে সামনে নিয়ে এলাম তার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে কেএনএসটিতে আমি আবারও বলছি, পুরনো কার্যকর্তাদের আমরা দেখলাম তারাও কিন্তু রাস্তায় আছেন, মানে পুরনো কর্মী নতুন কর্মী সবাই মিলে রাস্তায় নেমেছেন। আর এই ইউনাইটেড বিজেপি কিন্তু পারবে এই সরকারকে সরাতে, মানে এই জগদ্দল পাথরের মতো বসে থাকা তৃণমূল সরকারকে সরাতে পারবে। কারণ একদিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরেকদিকে গুন্ডা সবই হাতে রাখা এই তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে মানুষের জোট চাই। বিজেপির কর্মীরা যদি জোটবদ্ধ হয়, বিজেপির পুরনো নতুন কর্মী যদি জোটবদ্ধভাবে আন্দোলন করে, তাহলে সাধারণ মানুষ কিন্তু অটোমেটিক হয়তো তার দিকে তাকাবে। কারণ আমাদের সামনে তো রাস্তা খোলা নেই। রাস্তা যদি খোলা থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ বিকল্প আছে, বিজেপি নয় বিকল্প আছে। এখন বিকল্প কিচ্ছু নেই। সিপিএম কে মানুষ দেখেছে পরীক্ষিত, একদম বাংলার বুকে সিপিএম পরীক্ষিত, তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আর বাংলার একটা অদ্ভুত ট্র্যাডিশন আছে, একবার যাকে ছেড়ে দেয় ফেলে দেয় তাকে আর তুলতে চায় না। যেভাবে দেখুন বাম রাজত্ব শেষ হওয়ার পরে, মানে কংগ্রেস রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে বাম ফ্রন্ট এলো, কিন্তু তখন দেখুন কংগ্রেসের জায়গা আস্তে আস্তে কমে 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 শেষ হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের জন্ম না হলে কংগ্রেস অস্তিত্ববিহীন হয়ে যেত, মানে কংগ্রেস শব্দটা থাকতো না। যদি ধরুন তৃণমূল মমতা হতো, লেখা হতো তৃণমূল অন্য কোনো দল, বা তৃণমূল লেখাই শুধু হতো তৃণমূল দল, তাহলে তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস নামটাও কিন্তু বাংলা থেকে মুছে যেত। কারণ সেভাবে আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। সিপিএম এখন নেই। অনেকে দেখছিলাম কি বলবো ফেসবুক থেকে, মানে সোশ্যাল মিডিয়া সব জায়গায় করছেন যে সিপিএম দীর্ঘদিন ধরে মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। মানে সুনিতা উইলিয়ামসের চেয়েও বেশি দিন ধরে শূন্যে থাকা, মহাশূন্যে থাকা হচ্ছে সিপিএম। এটা নিয়ে বিভিন্ন ছবি ছেপে গেছে। তো সিপিএম এখন সেই জায়গায় চলে গেছে, কারণ বাংলার মানুষ একবার যাকে সরিয়ে দেয় তাকে আর চায় না। বলতে পারেন লোকাল স্তরে বেশ কিছু জায়গায় জিতে আছে তাদের, সেখানে তাদের সিপিএম এর সেই লোকগুলো হয়তো ভালো ছিল, তার জন্য জিতে যাচ্ছে, নয়তো কাজ করা সিপিএম কে দেবে না ভোট। তাই সিপিএম এখানে বিকল্প নয়, কংগ্রেসও নয়, কাজেই বিজেপি ছাড়া উপায় নেই। আর আইএসএফ ও তো কখন কোন দিকে আছে সেটাও বোঝা মুশকিল। কারণ কি বলছেন, আর নওশাদ সিদ্দিকী কি বলছে, আর কি ওই ফুলপুরা শরীফের পীরজাদা তহ সিদ্দিকী কি বলছেন, এগুলো শুনে আমাদের কিরকম যেন কনফিউজড হয়ে যায়। অ্যাকচুয়ালি এরা কি করবে কে জানে। তো সেখানে দাঁড়িয়ে আইএসএফ তো কোনো ব্যাপারই না, আর অন্য সিপিএম বা কংগ্রেস বা কোনো ব্যাপার না, এখানে একমাত্র বিজেপি দল। তাই বিজেপিকে যদি জোটবদ্ধ না দেখি আমরা, আমাদের মনের মধ্যেও কিন্তু একটা চিন্তা আসবে যে আদৌ পরিবর্তন হবে তো। তাই বঙ্গ বিজেপির এই রূপটা, মানে আন্দোলনমুখী এবং সবাইকে নিয়ে যাওয়া, সিনিয়র জুনিয়র নতুন পুরাতন সবাই মিলে একসঙ্গে লড়াই করার যেটা দেখালো কেএনএসডি, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আমি জানি না কলকাতা নর্থ সুবর্ণবন ডিস্ট্রিক্টের চণ্ডীচরণ রায়, অর্থাৎ যিনি সভাপতি হয়েছেন, জেলা সভাপতি হয়েছেন, তিনি এবার পুরনো নতুন সবাইকে মিলিয়ে জেলা কমিটিটা তৈরি করবেন কিনা। আমার মনে হয় করলে সবচেয়ে ভালো হবে। নতুন পুরনো উদ্যম নিয়ে তৈরি করা উচিত। তাহলে কিন্তু একটা শক্তিশালী সংগঠন দাঁড়াবে। দেখুন 26-এর রেজাল্ট যা হবে সেটা কিন্তু একটা হয় স্বর্ণ মুকুট দেবে চণ্ডীচরণ রায় বা যারা জেলা সভাপতি হবেন তাদের মাথায়, অথবা কাঁটার মুকুট দেবে, যে এরা নিজেদের মধ্যে লড়তে লড়তে নিজেদের পছন্দের লোককে দায়িত্ব দিয়ে আজকে পার্টিটাকে শেষ করে দিল, হারিয়ে দিল। কারণ বিজেপি যদি 2026-এ হেরে যায়, তারপরে যে সমস্ত নেতাদের জন্য হারবে তাদের অবস্থাও কিন্তু খারাপ হবে। কারণ সাধারণ মানুষ তো মার খাবে যে জায়গায় তৈরি হচ্ছে। 2021-এ দেখে আমাদের ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই আমরা। 2021 দেখে আমরা বুঝেছি কি হতে পারে 2026-এর পরে। কারণ যে জায়গায় যাচ্ছে, যে টেনশন তৈরি হচ্ছে দুটো, মানে কি বলবো, দুটো দলের মধ্যে, এবং দুটো দল থেকে আস্তে আস্তে ছড়াচ্ছে গোটা বাংলা জুড়ে, সেই টেনসড এলাকার মধ্যে, টেনসড থাকা জায়গার মধ্যে হেরে গেলে যা হতে পারে তার ঝাপটা কিন্তু এই নেতাদের ঘাড়েও পড়বে। মানে কাঁটার মুকুট তাকেও নিতে হবে। যদি নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে কাছের লোককে নিয়ে আসা, কাজের লোককে বসিয়ে রাখা করে, তাহলে আগামী দিনে হারলে এর নেতাগুলোকেও বাদ যাবে না। তাই আমার মনে হয় এটা ভাবার সময় এসছে এবং ভেবে ঠিকঠাক করা উচিত। রাজ্য সভাপতি কী হবে এখন আমরা জানি না, তবে জেলা সভাপতি হিসেবে যারা যারা এলেন তাদের মধ্যে চণ্ডীচরণ রায়ের এই মিছিল করা অবস্থা দেখে এবং তাদের মধ্যে থাকা পুরনো নতুন সবাইকে মিলেমিশে থাকা দেখে
আশার আলো দেখা যাচ্ছে, এটাই বাস্তব সত্যি। গ্রাউন্ড রিয়েলিটি আমি আপনাদের সামনে তুলে দিলাম, কোনো মন গড়া গল্প নয়। এবার আপনি বলুন, আমি কোথাও কি ভুল ছিলাম? পুরনো নতুন সবাইকে মিলিতভাবে একসঙ্গে নামতে হবে বিজেপির, এবং এই বিজেপিকে আন্দোলনমুখী হতে হবে। এটা বাংলার মানুষের প্রার্থনা, বা বাংলার মানুষ এটা চায় বলতে পারেন, তাই না? জানাবেন আমি কোথাও যদি ভুল হই, আর যদি ভুল না হয় সেটা লিখবেন কিন্তু, আর তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন সবাইকে। আমি চাইবো আপনারা শেয়ার করুন, কারণ সবাইকে জানান যে বিজেপি রাস্তায় নামছে, এটাই আমরা চাই, বিজেপি রাস্তায় নামুক। বিজেপির রাজ্য নেতা থেকে শুরু করে একদম সেন্ট্রালে থাকা নেতারা, কেন্দ্রীয় নেতারা, তারাও যেন বোঝে যে বাংলার মানুষ চায় আপনারা নিজেদের মধ্যে গোলাগুলি, ঝগড়াঝাটি, দলাদলি এসব না করে একত্রিতভাবে আন্দোলনমুখী হন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী আন্দোলন করবে আর আমরা ক্রিম খাবো এ আশায় থাকবেন না। মোদি আসবে, মোদি ঝড়ে বিজেপি জিতবে ভাবলে ভুল হবে। তাই সবাইকে নামতে হবে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন। যদি এতটা দেখার পরে মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার বন্ধু মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।